নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 8ই ফেব্রুয়ারি 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ কিন্তু চন্দ্র সকালে অবস্থান করছে চন্দ্র শুক্র যোগের মধ্যে। একটু বেলার দিকেই চন্দ্র রাশি পরিবর্তন করে চন্দ্র, সূর্য, বুধ এবং মঙ্গলের সংযোগের মধ্যে এসে উপস্থিত হবে এবং আজ থেকে অবশ্যই গত রাত এবং আজকে সন্ধিক্ষণে বুধ কিন্তু অস্তমিত হয়েছে এবং আজ থেকে পূর্ণমাত্রায় বুধের অস্তমিত প্রভাবের যে বিষয়টা আপনারা কিন্তু ফিল করবেন। এই বিষয়ে আমি অস্তমিত যে বুধের প্রভাব, যেটা আগামী মার্চ মাস অবধি চলবে, কোন কোন বিষয়ে আপনারা কী বিষয়ে সতর্ক থাকবেন সেগুলো ডিটেলে আলোচনা করবো। এই ভিডিওর আগে পরে আপনারা ভিডিওটি অবশ্যই পেয়ে যাবেন। আজকের যে আলোচনা সেটা প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র কিন্তু সকালে একরকম ফল দেবে এবং একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো গ্রহের সংযুক্ত হওয়ার জন্য পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আপনারা কিন্তু এসে পড়বেন। অবশ্যই সেখানে ভালো লাগা মন্দ লাগা যে কোনো বিষয়গুলো যেগুলো আপনার মনের ভেতর চলছে, যে বিষয়গুলো আপনাকে মনে আনন্দিত বা ক্রোধিত রেখেছে, সেই বিষয়গুলো কিন্তু আজকের দিনে আরও বিশেষিত হবে সময় বাড়ার সঙ্গে সঙ্গেই। তো স্বাভাবিকভাবেই এটা মাথায় রাখতে হবে, গত 2-2.5 দিনে আপনার যে সিচুয়েশনটা কেটেছে তার তুলনায় আজকে বেলার দিক থেকে অনেকটা আলাদা সিচুয়েশন শারীরিক এবং মানসিক ক্ষেত্রে আপনি পেতে চলেছেন। প্রথম যে বিষয়টাকে এখানে মাথায় রাখতে হবে, দেখুন অনেকগুলো গ্রহ সংযোগ যখনই হয় আকাশে, আমাদের ক্ষেত্রে কিন্তু বিবিধ বিষয় কিন্তু সতর্ক থাকতে হবে। একটা দুটো বিষয় নয়, বিবিধ ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। তাই প্রথম বিষয়গুলো আমি যেগুলো বলবো সেগুলো একটু সকলে আগে মনোযোগ সহকারে শোনেন। চন্দ্র এখানে কিন্তু শুক্রের সঙ্গে যখন ছিল তখন ভোগ সুখ আনন্দ চাহিদা বিলাসিতা আপনার ভেতরে কিছুটা শান্ত ভাব বা শান্তিপূর্ণ বিষয় সেটা কিন্তু বিরাজ করছিল। এবার চন্দ্র কিন্তু এসে উপস্থিত হচ্ছে মঙ্গলের সঙ্গে, যে মঙ্গল তুঙ্গস্থ। এটা মাথায় রাখতে হবে, আপনার ভেতরে যে বিষয়টা নিয়ে খুব চাহিদা আছে, যে বিষয়টা আপনার ভেতরে জ্বালা দিচ্ছে, যে বিষয়টা আপনাকে অ্যাগ্রেসিভ করে রেখেছে, যে বিষয়টার জন্য আপনি পেতে চান, যে বিষয়টা পাওয়ার জন্য আপনি ভীষণ মাত্রায় ছটপট করছেন, সেইগুলো পাওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু একটা ভেতরে বা মনের ভেতরে বললে ভালো হয়, একটা মরিয়া ভাব কিন্তু কাজ করবে। এটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ভালো মন্দ হতে পারে। তো সমস্ত ক্ষেত্রে আমি বলবো, যে কোনো ক্ষেত্রে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার ক্ষেত্রে আপনার কিন্তু সেলফ কন্ট্রোল অবশ্যই কিন্তু দরকার। যদি সেটা না হয়, অযথায় রাস্তা দিয়ে যাচ্ছেন, বাড়ির কোনো ঝগড়াঝাটি হয়েছে, আপনি অন্য কারোর সঙ্গে ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে গেলেন। ছোটোখাটো বিষয়ে আপনার হয়তো কারোর সঙ্গে সামান্য কিছু বিবাদ হয়েছে, আপনি একবারে থানা পুলিশ করে ফেললেন। এই জাতীয় বিষয়গুলো কিন্তু হওয়ার সম্ভাবনা অতি প্রবল থাকছে এবং এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তেমনই কিন্তু আমি এটা বলবো যে আপনার যদি সত্যি কিছু পাওয়ার ইচ্ছে থাকে, সেই দিকটা পজিটিভ দিকও আছে, আপনি সেটার জন্য একটা মরিয়া প্রয়াস করলেন এবং কাজটা সাকসেসফুল হলো। চন্দ্রমঙ্গল এবং সূর্যের কানেকশান থাকার জন্য যে বিষয়গুলো নিয়ে এতদিন একটু ঢিলেঢালাভাবে ভাবছিলেন, আজ মানে একদম করতে হবে মানে হবেই, এরকম একটা ভাব নিয়ে আপনি কিন্তু কাজটা করতে নামলেন, সেখানে কাজটা কিন্তু বাড়লো। অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ দু ধরনের অ্যাগ্রেশনই আজকের দিনে কিন্তু বাড়ছে। এই বিষয়টা আপনার ক্ষেত্রে সেটা কিভাবে প্রযোজ্য হবে সেটা আপনি ভালো করে নিশ্চয়ই জানেন বা বুঝতে পারছেন, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। সাধারণভাবে আমি আজকের দিনটা বলবো, মেডিটেশন করা দরকার, নিজের শিডিউল অনুযায়ী কাজগুলো করা দরকার। আশপাশে ঝামেলা ঝুট ঝামেলা অশান্তির ভেতর নিজের মাথাটা না গলানোই ভালো। এবং এখানে আমি মনে করি যে কোনো ভায়োলেন্স সিন, যে কোনো বিষয়ে মানসিকভাবে ডিস্টার্ব করতে পারে এরকম কোনো ভিডিও, এগুলো কিন্তু না দেখাই উচিত। সেগুলো কিন্তু যত দেখবেন আপনি কিন্তু নিজের কাজ থেকে সরে এসে আপনি সেই মানসিক প্রবৃত্তির দ্বারা কিন্তু পরিচালিত হতে শুরু করবেন। এটা কিন্তু ভীষণভাবে কিন্তু প্রযোজ্য। পরবর্তী বিষয় আমরা যদি দেখি, এই যে গ্রহ সংযোগগুলো আছে এগুলো এক একটা বিষয়কে রিপ্রেজেন্ট করে। যেমন চন্দ্র সূর্য মঙ্গলের যে যোগ, এটা কিন্তু আমি মনে করি পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সঙ্গে যুক্ত, সরকারি কাজের সঙ্গে যুক্ত, ওষুধপত্র মেডিকেল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, খেলাধুলোর সঙ্গে যুক্ত, খেলাধুলোর যারা যন্ত্রাংশ বা খেলাধুলোর ইকুইপমেন্টস বানান, এইরকম ধরনের কাজের সঙ্গে যুক্ত, তাপ দিয়ে উৎপাদন করতে এরকম কোনো জিনিসপত্র, যে কোনো হতে পারে, ইট হতে পারে ইত্যাদি, এই ধরনের কাজ বা সরকারি আন্ডারটেকিং, ব্যবসা, ইলেকট্রিক্যাল পেশা, জমি জায়গা বাস্তু সংক্রান্ত, মাটি, কোনো খনন কার্য, এই জাতীয় কোনো কাজ কারবার, চাকরি ব্যবসা, সেলফ প্রফেশন যাই হোক না কেন, এই দিকগুলো কিন্তু আজকের দিনে বিশেষিত হবে। এবং যেখানে ভৌগোলিক কোনো কাজকর্ম চলছে সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা যথেষ্ট ভালো যাবে। তাছাড়া প্রেস মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, এগুলোতেও আজকের দিনে যারা কাজ করছেন ভালো যাবে। যেখানে সেবা আছে, পরিষেবা আছে, জনসংযোগ আছে, যেখানে সেবার ধর্ম কিছু কাজ করতে হয়, সেই ধরনের ক্ষেত্রগুলোতেও আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকবে। কিন্তু যারা পাবলিক সেক্টর বা যে কোনো মানুষের সঙ্গে, বহু মানুষের সঙ্গে মিট করছেন, তো এটা মাথায় রাখবেন যে আজকের দিনটা যেহেতু অনেকগুলো গ্রহের সঞ্চার, তো সেক্ষেত্রে কিছু মানুষের থেকে আপনি কিন্তু ব্যবহার একটু নেগেটিভ পেতে পারেন, সেটা একটু মানিয়ে নেবেন। কারণ আপনার মনের ভেতরে যেটা চলছে কি, সেটা কিন্তু বিশ্বমন অর্থাৎ সবার মধ্যেও সেটা চলছে। তো সেইখানে কিন্তু মানুষের মধ্যে অ্যাংজাইটি, রাগ, জেদ, ক্রোধ এটা বাড়বে। যখন এই বিশ্বমন কেন্দ্রিক বিষয় কিন্তু আমাদের এই এতগুলো গ্রহের সঞ্চার হয়, কিন্তু সবার মনেই কিন্তু মন মানসিকতা একটু উগ্রতা পোষণ করে। ফলত আমরা দেখবেন চট করে কারোর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে যায়। এই নয় যে আমি ঝগড়া করতে চাইছি, আমি
এবং তিনি দুজনেই কিন্তু কোনো না কোনোভাবে এর দ্বারা প্রভাবিত হচ্ছে। তো সেই বিষয়টা অবশ্যই আপনাদের সেলফ কন্ট্রোল দ্বারা নিয়ন্ত্রিত করা যেতে পারে। অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আমি যদি দেখি আজকে সারাদিনটা সাধারণত জ্ঞান বুদ্ধি বিকাশের ক্ষেত্রে খুবই ভালো যেতে পারে, পড়াশোনার বিষয়ে কিছু জানার উদ্দেশ্যে, কিছু কাজ করার উদ্দেশ্যে ভালো যেতে পারে। কিন্তু আপনার যদি রেগুলার কম্পিটিটিভ এক্সাম থাকে, ভাইভা এক্সাম থাকে, ইন্টারভিউ থাকে, সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে বুধ যেহেতু অস্তমিত হচ্ছে, কোনো বিষয় তো রিকল করতে পারছে না, বা আপনি হয়তো শেষ মুহূর্তে ভাবছেন যে এটা রিভিশন দেওয়ার দরকার নেই, বা তাড়াহুড়ো মাথায় মুখ থেকে হয়তো আপনি সঠিক অ্যান্সারটার বদলে একটা ভুল অ্যান্সার দিয়ে দিলেন, বা এটাও হতে পারে ব্যক্তিগত ক্ষেত্রে কাউকে কথা বলার ক্ষেত্রে কিছু ভুল চুক কথায় হয়ে গেল, বা বক্তা যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু ভুল চুক হয়ে গেল। এগুলো কিন্তু বুধ অস্তমিত প্রভাব থাকার জন্য হতে পারে। এবং সাধারণত হিসাব নিকেশ, ক্যালকুলেশন, কুইক ক্যালকুলেশন, এগুলোতে কিন্তু ভুল ভ্রান্তির একটা সম্ভাবনা হরস্কোপে কিন্তু রয়েই যাচ্ছে। এই দিকটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আর কি হবে না হবে সেটা বলার আগে একটু বলে নিই, আপনি সম্পর্ক, অর্থনৈতিক বিষয়, স্বাস্থ্য নিয়ে বলবো, তবে তার আগে একটু বলে নিই আপনারা যে স্ক্রিনের নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। ফোনে কথা মানে ভাববেন না যে কোনো এক দু কথার বিষয়, ফোনেও আপনি ডিটেল বিস্তারিত আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে। ভিডিওটি যদি অবশ্যই আপনারা দেখেন ফেসবুকে, তা ফেসবুক পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই ফলো রাখবেন। আর আপনি যদি চান আমাদের চেম্বারে আসতে কোনো সমস্যা নেই, এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে চলে আসবেন, কোনো প্রবলেম থাকছে না। আর এখানে যে বিষয়টা এবার দেখবো সেটা হচ্ছে সম্পর্ক। দেখুন, প্রেমের ক্ষেত্রে যারা গতদিন ফুরফুরে মেজাজে কাটিয়েছেন, আজকে কিন্তু দিনটা একটু অন্যরকম থাকতে পারে। সকালের দিকটা হয়তো সেরকম সম্ভাবনা থাকলে একটু বেলার দিকে যেহেতু অনেকগুলো গ্রহের সঞ্চার, রাগ, জেদ, ক্রোধ এগুলো কিন্তু সম্ভাবনা বেশি থাকছে। নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগে অসুবিধা নেই, কিন্তু চলতি প্রেমের মধ্যে সামান্য কিছু ভুলচুক, সামান্য কিছু সমস্যা কিন্তু ক্রোধ, রাগ, জেদ সঞ্চার করতে পারে। আমি বললাম শুধু আপনার না, আপনার এবং আপনার পার্টনার যিনি আছেন যে কোনো কারোর ভেতরে করাতে পারে। তো সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ঝগড়া, বিবাদ, অশান্তিকে যথাসাধ্য এড়িয়ে চলার প্রয়াস করতে হবে। প্রেমের ক্ষেত্রে কিছু বিষয় আমার মনে হয় যে মিসকমিউনিকেশান, যেহেতু বুধ এখানে অস্তমিত হচ্ছে, বিশেষত বলার ক্ষেত্রে, কোনো লেখার ক্ষেত্রে এখানে কিন্তু মিসকমিউনিকেশানের একটা যোগ আছে। এই জায়গাটা যতটা সামনাসামনি এসে ঝুট ঝামেলা না হবে, ততই ফোনে কথা বা বিশেষত মেসেজ করার ক্ষেত্রে, কোনো টেক্সট করার ক্ষেত্রে এখানে কিন্তু কিছুটা ভুল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখা অতীব জরুরি বলে আমার মনে হয়েছে। এছাড়া আমি এটুকু বলতে পারি যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে এখানে মঙ্গল এবং চন্দ্রের প্রভাব কিছুটা আত্মীয় স্বজন রিলেটেড জায়গাটা কিছুটা নেগেটিভ ফল দিতে পারে। দাম্পত্য ক্ষেত্রে প্রেমের মতোই সিচুয়েশনটা থাকবে, যে ঝগড়াঝাটি না হলো তো ঠিক আছে, হলো তো একেবারে চরমে হলো, এই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন। কিন্তু দাম্পত্য সুখ যদি একেবারে বলে নেই তা নয়, দাম্পত্য সুখ আছে, দাম্পত্য স্বাচ্ছন্দ্য আছে। দেখুন, অনেকগুলো গ্রহের সঞ্চার যেহেতু একটি জায়গায় হচ্ছে, বিশেষ কিছু কাজ যদি আজকের দিনে থাকে, যেমন ধরুন কোর্টের কোনো মামলা আছে, সে বিষয়টা খেয়াল রাখবেন। আপনার ধরুন একটা মেডিকেল ইম্পর্টেন্ট কাজ করা আছে, সেখানে তৎপরতা রাখবেন। কোনো জায়গায় সময় মাফিক পৌঁছতে হবে, সেই জায়গাটা বেশি ফোকাস করবেন। অর্থাৎ যদি কোনো বিশেষ কাজ আজকের দিনে থাকে সেটাকে বেশি ফোকাস করুন, সেটা কিন্তু আমার মনে হয় আজকের দিনে উচিত হবে। আর এখানে এটুকু বলা যেতে পারে শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে ব্লাড প্রেশারের সমস্যা থাকতে পারে, স্কিন অ্যালার্জি, হার্টের সমস্যা যাদের আছে, চোখের সমস্যা যাদের আছে, মাইগ্রেন বা ঘুম কম হওয়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে। তাছাড়া মানসিক সমস্যা, মেন্টাল স্ট্রেস এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। তো বুধ অস্তমিত প্রভাবে কী ফল দেবে সেটা আলাদা করে আমি এই ভিডিওতে এখন বললে অনেকটা বড় হয়ে যাবে, সেটা আমি এই পরের ভিডিওতে বলে দিচ্ছি আপনাদের কী বিষয় একটু খেয়াল রাখবেন। আর এখানে এটুকু বলতে পারি আজকে সারাদিনের মধ্যে অর্থনৈতিকভাবে দেখুন, আয়ভাবের ক্ষেত্রে বড় সমস্যা নেই, আয়ের ক্ষেত্রটা স্থিতিশীল থাকবে। কিন্তু যেহেতু অনেকগুলো গ্রহের সঞ্চার, আপনার জন্মছকে যদি অনেকগুলো গ্রহের প্রভাব থাকে বা অমাবস্যার প্রভাব থাকে বা বুধ অস্তমিত থাকে, তাহলে ভুল খাতে খরচ হওয়ার টেন্ডেন্সি কিন্তু বাড়ছে। তো এই খরচের জায়গাটাকে আমি মেন বেস করব। আয়ের ক্ষেত্রটা খারাপ না, আয়ভাব স্থিতিশীল থাকবে, আয়ভাব শুভ থাকবে, আয়ের ক্ষেত্রে ভালো যাবে, কিন্তু খরচ প্রবণতা বেশি থাকবে। মান সম্মান, প্রতিষ্ঠা লাভ, আপনার কোনো বিষয়ে ফেম পাওয়া, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো। যশোভাগ্য আজকের দিনে কিন্তু ভালো, এবং সমাজে যারা প্রভাবশালী তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন এগুলোতে ভালো ফল আজকের দিনে পাবেন। ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে মোটের উপর আজকের দিনটা ভালো যাবে। এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো আজকের নাক্ষত্রিক বিশ্লেষণটা আমরা শুরু করছি। আজকের নাক্ষত্রিক বিশ্লেষণে যদি আমরা দেখি, আজকের নক্ষত্র হচ্ছে অবশ্যই কিন্তু উত্তর আষাঢ়া, যেখানে কিন্তু অহিরাবত হাতি বা হাতির মাথার সঙ্গে তুলনা করা হচ্ছে। স্থির চিত্র, দৃঢ় প্রতিজ্ঞ এই ব্যক্তিত্বের জন্য এদের এই রকম হাতির সিম্বল কিন্তু নেওয়া হয়েছে। তো জন্ম নক্ষত্র যদি উত্তর আষাঢ়া হয়, যদি হয় কৃত্তিকা বা উত্তর ফাল্গুনী, দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল কাটবে। কিন্তু পার্টিকুলার লগ্ন এবং রাশির মধ্যে শুধু যদি রাশি নক্ষত্র আপনার উত্তর ফাল্গুনী, উত্তর আষাঢ়া বা কৃত্তিকা হয়, তাহলে দিনটা ইমোশনাল
কাটার পাশাপাশি আপনার ক্ষেত্রে ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। অন্যান্য যে নক্ষত্রের জাতক জাতিকারা ভালো ফল পাবেন তার মধ্যে ভরণী, শুক্রের 3 রাশি নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুন এবং পূর্বাষাঢ়া এরা ভালো ফল পাবেন এবং ভালো ফল পাবে চন্দ্রের 3 রাশি নক্ষত্র রোহিণী, হস্তা এবং শ্রবণা ভালো ফল পাবে। মঙ্গলের 3 রাশি নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং অবশ্যই ধনিষ্ঠা কিছু সমস্যা ফেস করবে। কেতুর 3 রাশি নক্ষত্র অশ্বিনী, মহামূলা এবং রাহুর 3 রাশি নক্ষত্র আদ্রা, সাথী এবং শতভিষা। আর আমরা এখানে যাদের কথা এখানে বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা প্রথম গুরুত্ব দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে এখানে চর্চা করব আমরা সেটা হচ্ছে আজকের কিন্তু বারবেলা। আজকের বারবেলা হচ্ছে দুপুর 2:37 থেকে সূর্যাস্ত অবধি। যদি চান আপনারা এই সময় শুভ কাজগুলি পরিহার করতে পারেন, আর কোনো সময় বারবেলা থাকছে না। আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু আজকে যে সংখ্যার প্রভাবাধীন দিন সেটা হচ্ছে আজকে অবশ্যই আজকে 1 সংখ্যার প্রভাব থাকছে এবং এই 1 সংখ্যার ভেতরে কিন্তু দৃঢ়চেতা কিছু বিষয়, মান সম্মান, প্রতিষ্ঠা লাভের বিষয় এগুলো কিন্তু আজকের দিনে থাকতে পারে। এবং আজকের বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে 1-এর যদি আধিক্য থাকে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। যেহেতু সূর্যের প্রভাব আজকে সারাদিনে থাকছে, মানুষের মধ্যে সাধারণত জেনারেল একটু ইগো বেশি থাকবে, ছোটোখাটো বিষয়ে গায়ে মেখে নেওয়ার প্রবণতা একটু বেশি থাকবে, এটা একটু কন্ট্রোল করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে আজকের রং হচ্ছে কমলা রঙের প্রভাব বেশি থাকছে, সঙ্গে কিন্তু অবশ্যই লাল রঙের প্রভাব বেশি থাকছে। মেষ লগ্ন, মাথা ঠান্ডা থাকলে এই দুটি রঙই ব্যবহার করতে পারেন, নচেত কিন্তু হলুদ নীল ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে এখানে লাল, হলুদ, নীল, সবুজ ব্যবহার করা যেতে পারে, সাদাতে অসুবিধা নেই। এখানে মিথুনের ক্ষেত্রে আজকের দিনে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ এবং নীল। কর্কটের ক্ষেত্রে সাদা, কমলা এবং মাথা ঠান্ডা থাকলে আপনি লাল ব্যবহার করতে পারেন, নচেত কিন্তু হলুদটাও ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে, সিংহের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনারা কিন্তু আজকের দিনে লাল, কমলা, অবশ্যই হলুদ এবং সবুজ ব্যবহার করতে পারেন। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে নীল, সবুজ, কমলা এবং হালকা আকাশি রং ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে এখানে কিন্তু সাদা, নীল, হলুদ এবং অবশ্যই আপনারা লাল কমলা রংটাও ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে মাথা ঠান্ডা থাকলে লাল কমলা দুটোই ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু নীল, হলুদ এবং সবুজ সাদাটাও ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, সাদা, হলুদ এবং অবশ্যই কমলা রং ব্যবহার করতে পারেন, লালেও অসুবিধা নেই। মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে কমলা ব্যবহার করতে পারেন, লাল, মাথা ঠান্ডা থাকলে তবেই ব্যবহার করবেন, নচেত কিন্তু সাদা, হলুদ, সবুজটা ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে নীল, হলুদ এই দুটি রং ব্যবহার করা যেতে পারে, সঙ্গে অফ হোয়াইট রংটাও আপনারা ব্যবহার করতে পারেন। আর শুধুমাত্র রংটা আজকে লগ্ন সাপেক্ষে বলেও লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি লগ্ন রাশি আলোচনা। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। আর আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম প্রোফাইল, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের ইউটিউব পেজকে অবশ্যই ফলো করবেন। শুরু করছি আলোচনা। মেষলগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র আজ 9ম থেকে 10মে যাচ্ছে সকালেই। তো প্রথমেই বলবো কর্মমুখী দিন থাকবে। বুধের অস্তমিত প্রভাব আজ থেকে পূর্ণমাত্রায় শুরু হচ্ছে এবং ফলত এটা খেয়াল রাখতে হবে যে কোনো যোগাযোগে কিছু বিঘ্নতা থাকতে পারে। তো সময় হাতে নিয়ে একটু যে কোনো কাজে বেরোবেন। আর মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে আরও তৎপরতা রাখা আজকের দিনে কিন্তু দরকার। সম্পর্কের দিকটা মোটের ওপর ভালো যেতে পারে। কর্মভাবে চন্দ্র থাকার জন্য কাজের ক্ষেত্রে বিশেষতা এবং কাজের ক্ষেত্রে অগ্রগতি, উন্নতি থাকতে পারে। কিন্তু যেহেতু অমাবস্যার প্রভাবের দিকে চন্দ্র ধাবিত, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে কোনো কাজে একটানা কিছু কাজ করতে গেলে একটু আপনার অমনোযোগ, কনসেন্ট্রেশনের অভাব এগুলো কিন্তু আপনার নিত্যসঙ্গী হতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। পারিবারিক কাজে একটু ভেবেচিন্তে এগোবেন। সাধারণত আজকের দিনটায় সম্পর্কের দিকে ইমোশন বেশি থাকবে। সোশ্যাল লাইফ, আপনার সামাজিক জীবন ভালো যাবে। কাউকে দান ধ্যান ইত্যাদি করার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। কর্মক্ষেত্রে কোনো ট্রান্সফার, পদোন্নতি এগুলো সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, জেনারেল কাজগুলো আজকের দিনে মোটের ওপর ভালো যাবে। এবং আজকের দিনে স্পেশালি কিছু বিষয়ে আমার মনে হয় ব্লাড প্রেশারের সমস্যা, হার্টের সমস্যা যাদের আছে খেয়াল রাখবেন। রাজনৈতিক ব্যক্তিত্বরা ভালো ফল পাবেন। পিতা, গুরুজন এদের মতকে বিশেষ মাত্রায় গুরুত্ব দেবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। ব্যবসার ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। যেহেতু এখানে চন্দ্র আজকে কর্মভাবে থাকছে এবং শুক্রচন্দ্র যোগের পরবর্তী পর্যায়ে ব্যবসার ক্ষেত্রটা গত দিনের তুলনায় আলাদা হবে, কিন্তু ভালোর দিকেই ম্যাক্সিমামটা থাকবে। কিন্তু আপনার পারিবারিক সমস্যা, পার্সোনাল সমস্যা এগুলো মনের উপর বেশি প্রভাবশালী হবে, এই বিষয়টা খেয়াল রাখবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। নিচে ডিসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া রইল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু রাশি বা লগ্নের কিন্তু সরাসরি
অষ্টম এবং তারপরে সকালের পরেই সে নবমে প্রবেশ করছে। দেখুন ভাগ্যস্থানে অনেকগুলো গ্রহের সঞ্চার হচ্ছে, তো সেক্ষেত্রে কিছু কাজে দেখবেন দ্রুততা আছে, আবার কিছু কাজ দুম করে একটু আটকে গেল বা সেখানে একটু বাড়তি আপনাকে এফোর্ট দিতে হচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা বেশ ভালো, যেহেতু অমাবস্যা প্রভাবের দিকে চন্দ্র ধাবিত। এটা খেয়াল রাখতে হবে যে কোনো বিষয় নিয়ে পারিবারিক অশান্তি, মনোকষ্ট, আপনার আগে থেকে মন খারাপ ইত্যাদি থাকলে সেগুলো মনের ওপর বেশি প্রভাব বিস্তার করবে। পড়াশোনার ক্ষেত্রে স্কুলের পড়াশোনা অমনোযোগ থাকবে, হায়ার স্টাডি উচ্চশিক্ষার সমস্যা নেই। কর্মভাব জেনারেলি ভালো, কাজের কর্মে উন্নতির যোগাযোগ থাকছে। গৃহস্থলী কাজ, পার্সোনাল কাজ, বাড়ি থেকে পরিচালিত ব্যবসা বাণিজ্য এগুলো কিন্তু ভালো যাবে, গাড়ির ব্যবসা বাণিজ্য ভালো যাবে। এখানে জেনারেল ব্যবসার ক্ষেত্রে এই দিনটা খারাপ আমি বলবো না, কিন্তু এটুকু বলবো যে কাস্টমার ক্লায়েন্ট এদের সঙ্গে না মিসবিহেভ হয় সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। ছোটোখাটো বিষয় একটু জেদপূর্ণ মানসিকতা থাকতে পারে। দাম্পত্য জীবন খুবই সেন্সিটিভ এবং ইমোশনাল থাকবে। এখানে মেডিকেল কাজ যেগুলো করতে পারেন, অফিসিয়াল কাজকর্মে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকছে। আর এখানে সর্দি কাশি যাতে ধাত আছে একটু খেয়াল রাখতে বলবো, ব্লাড প্রেশারের সমস্যা যাতে আছে খেয়াল রাখতে বলবো, ঘুমের পরিমাণ একটু বাড়া বা আপনার হয়তো বাড়তি কিছুটা ঘুমোতে হচ্ছে সেই ধরনের বিষয়গুলো থাকতে পারে। সামাজিক জীবন যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। জমি জায়গা বাড়ি কেনা বেচার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, তবে অনলাইন কাজে কিছু বিঘ্নতা, অনলাইন ফ্রড চক্র এদের কিছুটা প্রাদুর্ভাব বাড়া এগুলো কিন্তু থাকবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে প্রথমে সপ্তমে এবং একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চন্দ্র অষ্টমে অনেকগুলো গ্রহের সঞ্চার এবং বুধ অস্তমিত প্রভাব আজ থেকে শুরু করছে। ফলত এটা খেয়াল রাখবেন, কিছু বিষয়ে সর্দি কাশি ধাত বা কিছু বিষয়ে ব্রঙ্কিয়াল সমস্যা বা কারেন্ট কোনো হেলথ ইস্যু থাকলে সেগুলো কিন্তু কিছুটা থাকতে পারে। অষ্টমস্থ চন্দ্র মানসিক জায়গাটা প্রভাবশালী করবে, জেদ রাগকে পরিহার করা দরকার। জেনারেল কর্ম বা কর্মভাব খারাপ না, কাজের ক্ষেত্রে জায়গাটা ভালো থাকছে। ব্যবসার ক্ষেত্রেও আমি খারাপ না, কিন্তু যৌথ কাজগুলো একটু মানিয়ে চলতে বলবো। যৌথ কাজে কিছু সমস্যা, কিছু প্রবলেম এগুলো কিন্তু যৌথ কাজে থাকতে পারে। বিদ্যাভাব অত্যন্ত শুভ থাকবে, পড়াশোনা মোটের উপর ভালো যাবে। গবেষণা রিসার্চ এগুলোর সঙ্গে যারা যুক্ত হয়ে আছেন তারা কিন্তু আজকের দিনটা ভালো ফল পাবেন। অনলাইন কাজে গতি থাকবে, তবে কথা একটু মেপে ঝুপে বলার চেষ্টা করবেন। গৃহস্থলী কাজ, পার্সোনাল কাজগুলোর ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু বাড়তি এফর্ট এখানে কিন্তু দিতে হবে। আর যেহেতু অষ্টমভাবে অনেকগুলি গ্রহের সঞ্চার এবং আজ যদি কোনো মামলা মোকদ্দমা শুনানি হিয়ারিং থাকে সে বিষয়গুলো আপনার কিন্তু একটু প্রত্যক্ষ তদারকি করা প্রয়োজন, সে বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। যৌথ কাজগুলোয় অবশ্যই বা নতুন পার্টনারশিপে যাওয়ার আগে জন্মছক বিবেচনা করা দরকার বর্তমানে। ফাটকা লাভের ক্ষেত্রে আজকের দিনটা আমি মিশ্র ফলদায়ী বলবো। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে দিনটা ভালো যাবে, সন্তানযোগ শুভ থাকতে পারে, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। কিন্তু আত্মীয় স্বজনদের শারীরিক সমস্যা, পরিবারে কারোর হেলথ ইস্যু, মায়ের হেলথ নিয়ে সমস্যা এগুলো কিন্তু চললে সেগুলো কিন্তু বাড়তে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো আপনাকে দেখতে হবে, নিচে ডেসক্রিপশন সহ ওপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আর অযথা আজকের দিনে কিন্তু খরচের জায়গাটা কিন্তু বাড়াবেন না, তবে আটকে থাকা টাকা পয়সা এগুলো উদ্ধারের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। বাক্যকে ভীষণভাবে নিয়ন্ত্রণে রেখে প্রয়োগ করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র অমাবস্যার দিকে ধাবিত এবং অনেকগুলো গ্রহের সঙ্গে চন্দ্র কিন্তু থাকছে। চন্দ্র হচ্ছে আপনাদের সবারই এটা মন এবং প্লাস আপনাদের লগ্নপতি, তো সে এতগুলো গ্রহের সঙ্গে চন্দ্রের সঞ্চারের জন্য টেম্পারামেন্ট একটু আপ ডাউন করবে, যেটা দাম্পত্য ক্ষেত্রে পার্টনারশিপ ক্ষেত্রে কিছুটা এফেক্ট ফেলতে পারে, সেটা খেয়াল রাখবেন। চন্দ্র সূর্যের কানেকশান থাকার জন্য আর্থিকভাব শুভ যাবে, অর্থাগমন আজকের দিনে হবে। জেনারেল ব্যবসা মোটের ওপর ভালো গেল, কাস্টমার ক্লায়েন্ট এদের সাথে না খারাপ ব্যবহার হয়ে যায়, মিসবিহেভ হয়ে যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। পড়াশোনার ক্ষেত্রে দিনটা কিন্তু একটু অমনোযোগপূর্ণ হতে পারে। জেনারেল কর্ম আজকের দিনে ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সেকেন্ড ম্যারেজের কানেকশানও হরস্কোপে কিছু রয়ে যাচ্ছে। অন্যান্য ক্ষেত্রে বিদ্যাভাব, উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে আজকের দিনটা আপনি পজিটিভ ভাইব্রেশনযুক্ত দিন হিসেবে আজকের দিনটাকে পাবেন। এবং সাধারণভাবে আজকের দিনটায় বিশেষত মেডিকেলের কাজ, অনলাইনের কাজ এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। ফ্যামিলি রিলেটেড কাজ কারবার ভালো ফল পাবেন। এবং দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য, এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড, সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। তবে দেখুন মাথা গরমের ধার থাকলে মাথা গরম প্রচণ্ড হবে এবং কথাবার্তা যারা মেপে বলতে পারেন না সেই কথাবার্তা কিন্তু ভুল কথা প্রয়োগ করে দিলেন ইত্যাদি সেগুলো কিন্তু হতে পারে। সাধারণত আজকের দিনটা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর প্রেমজ বিবাহের কানেকশান আছে, চলতি প্রেমের মধ্যে আবেগ অনুভূতি বা ইমোশন অত্যন্ত বেশি থাকবে অন্যান্য দিনের তুলনায়। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল, সূর্য এবং চন্দ্রের যোগ শুরু হচ্ছে, সঙ্গে কিন্তু বুধের কানেকশানে শুরু হচ্ছে। এটা মাথায় রাখবেন যে অবশ্যই এই সময়কালটা আপনাদের কিন্তু মানসিক প্রভাব গত দুদিনের তুলনায় অনেকটা বেশি থাকবে। রাগ, জেদ, ক্রোধ, প্রতিশোধ স্পৃহা এগুলো কিন্তু মনের ভেতর থাকবে, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। কম্পিটিটিভ জায়গায় তো ভালো ফল পাবেন, কিন্তু মানসিক অশান্তির জায়গাটা কিছুটা বাড়বে। ঘুম সংক্রান্ত বিষয়ে সমস্যা থাকতে পারে, খরচ প্রবণতা কিছুটা থাকতে পারে, তবে দূরে যাওয়ার কোনো কানেকশান ইত্যাদি তৈরি হতে পারে। কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদি রেজাল্ট পাবলিশ থাকলে জেনারেলি আপনার অবসর তিথিতে জন্মানো হলে ভালো ফল পাবেন।
কর্মক্ষেত্রে ব্যাক অফিস জবে ভালো ফল থাকবে, সরকারি কাজ, ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড কাজ, কোনো উৎপাদনমূলক কাজ, এগুলোতে কিন্তু আজকের দিনটা ভালো ফল বা শুভ ফলের আওতাধীন হতে পারে। এর বাইরে আমি এটুকু বলবো, সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রটা এমনি ভালো যেতে পারে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, কিন্তু কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজন বা পরিবারের সদস্যদের সঙ্গে একটু মতের অমিল হতে পারে। গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখা আজকের দিনে দরকার। পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো। সাধারণত শুভ কাজ শুভ অনুষ্ঠান করা যেতে পারে, যেহেতু চন্দ্র এবং সূর্য কানেক্টেড আছে, খুব ছোটোখাটো বিষয় আপনি কিন্তু ইমোশনের বসে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, এটা না হয় এটা খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রে কম্পিটিশান থাকলেও আয়ের সংযোগগুলো থাকবে, এবং আজকের দিনটায় আপনার এফর্ট বা আপনার যে কাজকর্ম এর সঙ্গে অবশ্যই পরিবারের লোকগুলোকে একটু সময় দেওয়া, এই দুটোর মধ্যে একটা সন্তুলন রাখার চেষ্টা করবেন। আদারওয়াইজ আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকারই সম্ভাবনা বা ভালোর দিকে থাকার সম্ভাবনাই হরস্কোপে থাকছে। অন্যান্য ক্ষেত্রে আমি আর এটুকু বলতে পারি, অফিসিয়াল কাজ, মেডিকেল কাজ, কোনো দফতরের কাজ, এগুলো নির্দ্বিধায় করতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে বুধের অস্তমিত প্রভাবে কন্যার জাতক জাতিকাদের ওপর একটু হলেও কোনো বিষয় ডিসিশনে ভুল হওয়ার টেন্ডেন্সি রয়েছে। চন্দ্র রাশির পঞ্চমে প্রবেশ করছে সকালেই, এবং চন্দ্র এখানে কিন্তু অনেকগুলো গ্রহের সঙ্গে সংযুক্ত হবে। মানসিক প্রভাব অত্যন্ত বেশি থাকবে, আবেগ অনুভূতি বেশি থাকবে। ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা মিশ্র ফলদায়ী। সন্তান যারা ক্যারি করে আছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। প্রেমের ক্ষেত্রে একটু জেদ অভিমান বাড়তে পারে, নতুন প্রেমে তবে সফলতা লাভের যোগ আছে। কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা পাবেন, কিন্তু যেহেতু কর্মাপতি বুধ অস্তমিত হয়ে গেছে, কাজের ক্ষেত্রে হঠাৎ ধরুন ট্রান্সফার, নতুন জব অপরচুনিটি পাচ্ছেন, সেগুলো কিন্তু এই মার্চের যে সময়কাল অবধি একটু অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শে এগোবেন, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। বিদ্যাভাব অত্যন্ত শুভ থাকবে। স্কুলের পড়াশোনা, কলেজের পড়াশোনা, হায়ার স্টাডিজ, এগুলোর ক্ষেত্রে মোটের উপর ভালো ফল পাবেন। অ্যাডমিশনের ক্ষেত্রেও কোনো সমস্যা হরস্কোপে থাকছে না, যে কোনো অ্যাডমিশন বা ইত্যাদি সেগুলো কিন্তু আপনি নিতে পারেন। অন্যান্য বিষয়ে সাধারণত আজকের দিনটায় কেনাকাটি, পার্সোনাল কাজ, শখসাদ পূরণের কাজ করা যেতে পারে। পেটের গোলমাল, হজমের সমস্যা বাড়তে পারে, এটা খেয়াল রাখতে হবে। এবং সন্তানের কিছুটা কথার অবাধ্য হওয়া, সন্তান কিছুটা জেদ সুলভ মানসিকতা পোষণ করছে, এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। অন্যান্য ক্ষেত্রে যাত্রায় লাভ, কোনো বিষয়ে আর্টিস্টিক কাজে ভালো ফল পাওয়া, আপনার কিছু মানসিক চাহিদা ইচ্ছা পূরণ হয়, এগুলো ক্ষেত্রে ভালো। জেনারেলি হাত একটু খরচ প্রবণ থাকবে। বিদেশে যারা আছেন কিছু বিষয়ে বাড়তি অ্যাডভান্টেজ পাবেন। বৈদেশিক কাজগুলো আজকের দিনে ভালো হবে। আর আমি বলবো বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ অপর কার্ডের লিঙ্ক দেওয়া আছে। আর এখানে যেহেতু চন্দ্র, বুধ এবং সূর্যের কম্বিনেশন, সাধারণত রাগ জেদ একটু যদি কোনো কারণে ধরুন কারোর সঙ্গে একটু ঝগড়া বিবাদ হলো, সেটা কিন্তু বাড়তে পারে, এটার বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। সন্তানের থেকে পরামর্শ আজকের দিনে নিতে পারেন। গবেষকরা ভালো ফল পাবেন। যে কোনো বিষয়ে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এরপরেই বুধের অস্তমিত ভিডিওটি আসবে, এই ভিডিওর আগে পরে অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে চতুর্থে, এবং এই স্থানেই আপনাদের অমাবস্যা হবে, এবং চতুর্থে চন্দ্র, মঙ্গল এবং বুধ এতগুলো গ্রহের কম্বিনেশনের জন্য মন মানসিকতা আপনার যে এরকম কন্ডিশনে আছে, ভালো থাকলে ভালো, খারাপ থাকলে খারাপ, সেই চরম আকার কিছুটা ধারণ করতে পারে। তো ভালো থাকলে তো ঠিক আছে, কিন্তু মন মানসিকতায় রাগ, জেদ, ক্রোধ, দুঃখ, আবেগ থাকলে সেগুলো কিন্তু অবশ্যই বাড়বে। এই বিষয়টা অবশ্যই সেলফ কন্ট্রোল করা দরকার। গৃহস্থলী কাজকর্মে অগ্রগতি থাকবে, পারিবারিক শান্তির জায়গাটা অ্যাভারেজ থাকবে। দাম্পত্য সুখের ক্ষেত্রে হাইলি ইমোশনাল দিন। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, নতুন প্রেমে যোগাযোগের ক্ষেত্রে অসুবিধার ক্ষেত্রে থাকছে না। বিদ্যাভাব শুভ যাবে। স্কুলের পড়াশোনায় সামান্য অমনোযোগ থাকলেও হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো। কর্মক্ষেত্রে সামান্য একটু সিলি মিস্টেক বা মনোসংযোগের অভাব থাকবে। জেনারেলি কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ থাকবে। যেহেতু বুধ অস্তমিত হচ্ছে, বুধ হচ্ছে আপনাদের ভাগ্যপতি, পরিস্থিতি একটু আপনার বিপক্ষে থাকবে। এই সময় যে কোনো কাজ করতে গেলে আপনাকে একটু বাড়তি এফর্ট, বাড়তি পাওয়ার সেই কাজটা কিন্তু দিতে হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর আমি এটুকু বলতে পারি, সাধারণত আয় বৃদ্ধির সম্ভাবনা আজকের দিনে থাকছে। ফাটকা লাভের ক্ষেত্রে অসুবিধা নেই। মানসিক ইচ্ছা শখ পূরণ আজকের দিনে হতে পারে। হার্ট পেশেন্টদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বাড়িতে আগুন, ইলেকট্রিকের সমস্যা আগে হয়ে থাকলে সে বিষয়ে আপনাদের কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে। রাজনৈতিক ব্যক্তিত্ব, সোশ্যালি প্রভাবশালী ব্যক্তি যারা, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ থেকে ভালোর দিকে যা বলেন সেইটা কিন্তু থাকবে। এবং আজকে যেহেতু শুক্রচন্দ্র যোগ থেকে চন্দ্র চতুর্থভাবে যাচ্ছে, গত দুয়ারায় দিন আপনার যেরকম সিচুয়েশন গেছে তার তুলনায় অনেকটা আলাদা আজকের দিনটা থাকবে। ব্যবসার ক্ষেত্রে দিনটা লাভদায়ক থাকবে। চাকরি ব্যবসা উভয় পেশার সঙ্গে যারা যুক্ত আছেন, কোনো একটা পার্ট টাইমে করছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি যদি দেখি, চন্দ্র কিন্তু তৃতীয়ভাবে অবস্থান করছে। যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন বাড়বে, কিন্তু যেহেতু অমাবস্যার প্রভাব, অনলাইনে কিছু কাজ করতে গিয়ে একটু চোখ কান খোলা রাখা, কোনো ফ্রড চক্র না আপনার ওপর কোনো বিষয়ে বা আপনার উপর হাবি হয়, সেই দিকটা খেয়াল রাখা, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এবং কোথাও যাওয়ার থাকলে অবশ্যই আপনার কিন্তু বাড়তি সময় একটু হাতে নিয়ে বেরোতে হবে। কিন্তু সাধারণত যোগাযোগ, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, এগুলো করার ক্ষেত্রে ভালো।
কর্মমুখী দিন থাকবে। ভাগ্যপতি চন্দ্র অমাবস্যা এবং একাদশপতি বুধের অস্তমিত প্রভাব থাকার জন্য কিছু কাজ যেগুলো ভেবে রেখেছেন খুব ইজি ওয়েতে হবে, সেখানে একটু হলেও দেরি বিলম্ব হতে পারে। আপনাকে বাড়তি এফোর্ট দিতে হবে, সাহস পরাক্রম এগুলো তো থাকবে, কিন্তু তার সঙ্গে রাগ জেদ ক্রোধ এগুলো কিন্তু আজকের দিনে সঞ্চারিত হতে পারে। কর্মভাবের ক্ষেত্রটা ভালো হয়ে যাবে এবং ব্যবসার ক্ষেত্রটা খারাপ না। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু কিছু উন্নতি, ভালো ফল বা পজিটিভ ফল থাকবে। ব্যবসার ক্ষেত্রেও আপনি কিছু নতুন কিছু আপনি করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রেও আজকের দিনটা ভালো। ব্যবসার ক্ষেত্রে লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো। ব্যবসায়িক যোগাযোগগুলো জেনারেলি আজকের দিনে ভালো যাবে। অনলাইনের ব্যবসা বাণিজ্যগুলো ভালো যাবে। হকারি, ফেরি, ট্রান্সপোর্টের কাজকর্ম যারা করছেন এক্ষেত্রেও ভালো ফল পাবেন এবং মেডিকেল কার্যাদি ইত্যাদি এগুলোও কিন্তু ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে গ্রোথফুল থাকবে। তবে এটা খেয়াল রাখতে হবে, খুব সামান্য ঘটনা, ছোট বিষয় মনকে একটু বেশি প্রভাবিত করবে, সেই বিষয়টা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে যেহেতু চন্দ্র তৃতীয়ভাবে আছে, হাতে কানের ব্যথা বেদনা একটু বাড়তে পারে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে। ভ্রমণযোগ বা বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা, ঘোরাঘুরি, বেড়াতে যাওয়া এগুলো কিন্তু আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকছে। আর অন্যান্য বিষয়টুকু বলবো, আটকে থাকা টাকা উদ্ধারের জন্য কিছু প্রয়াস করা যেতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কারোর সঙ্গে আপনি মিট আপ করার জন্য আজকের দিনটাকে কাজে লাগাতে পারেন। ছোটাছুটি দৌড়ঝাঁপ যাতে বেশি না হয় সেদিকটা খেয়াল রাখতে গেলে আজকের দিন যেখানে যাচ্ছেন একটু ফোন করে যাবেন, সেটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পড়াশোনা মোটের উপর ভালো যাবে। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, সেখানে সমস্যা নেই। তবে আপনার জেদকে না কন্ট্রোল করতে পারলে কিছু জায়গায় অনেক কাছের মানুষগুলোর সঙ্গে একটু মতান্তর হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি যদি দেখি, ধনুর অবস্থান করছে চন্দ্র দ্বিতীয়ভাবে। সকালে একদম ধনুতে থাকছে, তারপরেই কিন্তু রাশি পরিবর্তন করে চন্দ্র দ্বিতীয় যাচ্ছে। মানসিক স্থিতি সকালের পরে অনেকটা পরিবর্তন হবে। দ্বিতীয়ভাবে অনেকগুলো গ্রহ সংযোগ। টাকা পয়সা সেভিংসের দিকটা একটু নজর রাখবেন এই সময়টা। কিছু বিষয়ে খরচ বাড়তে পারে এবং আজকের দিনটা নতুন করে সেভিংস করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু জেনারেলি খরচ বাড়তে পারে। বুধ অস্তমিত হয়ে গেল, ফলে আজ থেকে আপনাদের কর্মাধিপতি, ব্যবসার অধিপতি এবং দাম্পত্য অধিপতি বুধের অস্তমিত থাকার জন্য যে কোনো এই তিনটে বিষয়, ব্যবসা হোক, কর্ম হোক এবং দাম্পত্য হোক, বিবাহ সংক্রান্ত বিষয় হোক, যে কোনো এই কয়েকটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের একটু বাদ বিচার করে এগোতে হবে, সাবধানতা অবলম্বন করে এগোতে হবে, সেটা মাথায় রাখবেন। বাক্যকে প্রয়োগ করা বিষয়ে আরও নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ বুধ যখন আপনাদের রাশি দ্বিতীয় ছিল তখন মঙ্গলের যে প্রভাব সেটা বুধের দ্বারা কিছুটা পরিচালিত হচ্ছিল। তো এখানে কী হচ্ছে, মঙ্গলের যে ওভার পাওয়ারটা থাকছে, ফলত কী হচ্ছে, আপনার কথা মুখ থেকে ধুমধাম বেরিয়ে যেতে পারে, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রটা ইমোশনাল থাকবে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রেই একই রকমই প্রভাব থাকবে, ইমোশনাল থাকবে। আত্মীয় স্বজনদের সঙ্গে ক্ষেত্র বিশেষে মতান্তর হতে পারে। পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো যেতে পারে। চাকরি ব্যবসার ক্ষেত্রটা সাবধানী পদক্ষেপ নেবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আপনার এফোর্ট আরও দিতে হতে পারে। দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থাকবে, আলাদা করে সমস্যা নেই। তবে অমাবস্যার প্রভাব থাকার জন্য আত্মীয় স্বজন, সেভিংস, চোখের সমস্যা, ইএনটি রিলেটেড সমস্যা, এগুলো বিষয়ে আপনাদের একটু খেয়াল রাখতে হবে, স্পেশালি ধনু লগ্ন সাপেক্ষে। আর আমি এটুকু বলবো যে আজকে সারাদিনের মধ্যে অবশ্যই বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, তবে ভাইভা এক্সাম বা কম্পিটিটিভ এক্সাম থাকলে সেখানে আপনার প্রিপারেশন একটু ভালো থাকা দরকার, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। আর এখানে সাধারণত আজকের দিনে জেনারেল কেনাবেচাগুলো করা যেতে পারে, অসুবিধা নেই। তবে টাকা লেনদেন, খুচরো হিসাব নিকাশের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। কোর্ট কাছারি বিষয়ে কিছুটা আপনার সিচুয়েশনের পরিবর্তন হতে পারে। ফাটকা লাভের যোগ রয়েছে। বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা আছে। ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হবে, বকেয়া কাজগুলো করতে পারেন। অবশ্যই আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে আমরা আলোচনা শুরু করছি। এখানে আমরা যদি দেখি, লগ্নে কিন্তু চন্দ্র, মঙ্গল, সূর্য, বুধের একটা সংযোগ শুরু হয়ে গেল এবং আপনাদের লগ্নে অমাবস্যা হবে। তো এই ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে ছোটোখাটো বিষয় কিন্তু আপনাদের কিন্তু সেন্সিটিভ মাইন্ড কিন্তু প্রচণ্ড মাত্রায় থাকবে। ভালো মন্দ যে কোনো বিষয়ের মধ্যে ঝগড়াঝাটি, বিবাদ অশান্তিগুলো যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করবেন, নচেত কিন্তু ধুম করে ক্রোধ হয়ে যাওয়া, ধুম করে রেগে যাওয়াটা কিন্তু মকর লগ্নের ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য হবে। এবং মকর লগ্নের ক্ষেত্রে আমি আরও বলবো, স্বাস্থ্য নিয়ে ইদানিংকালে কোনো রানিং সমস্যা চললে, যে কোনো সমস্যা হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। হেলমেট পরে বাইক চালাবেন, ট্রাফিক রুলস ফলো করবেন এবং রিস্কি কাজগুলো করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। সাধারণত কর্মভাব আজকের দিনে ভালো যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে। ব্যবসার ক্ষেত্রে একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। কাস্টমার, ক্লায়েন্ট, আপনার কোনো অ্যাসোসিয়েট পার্টনারের সঙ্গে যাতে ভালো ব্যবহার রাখা যায় সেটা চেষ্টা করবেন। আয়ভাব মোটের উপর শুভ থাকবে। আর্থিক যোগাযোগ, ইচ্ছা শখ পূরণ এগুলো কিন্তু হতে থাকবে। সূর্যের কানেকশান থাকার জন্য জীবন জীবিকা সংক্রান্ত বিষয়ে কোনো পরিবর্তনের বার্তা থাকতে পারে। মান সম্মান, প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। দাম্পত্য সুখ অ্যাভারেজ কাটবে। দাম্পত্য সুখে কিছু সমস্যা থাকতে পারে, পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা ইত্যাদি, প্লাস দাম্পত্য মামলা ভিত্তিতে কিছু চলে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর এখানে কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে চোখের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, ঘুম কম হওয়ার সমস্যাগুলো থাকতে পারে। ইন্টারভিউ
ইত্যাদিতে সফলতা লাভের যোগ আছে, তবে বুধ যেহেতু অস্তমিত হচ্ছে ভাগ্যপতি, এটা মাথায় রাখবেন। ভাগ্যপতি অস্তমিত হওয়া মানে পরিস্থিতি যেটা আপনি যেভাবে চাইছেন সেখানে কিছু বিঘ্নতা থাকতে পারে, কিন্তু যেহেতু মঙ্গল আপনাদের লগ্নে উচ্চস্থ আছে, আপনি কিন্তু মানসিক জোর এবং কর্মের জোরে সেই পরিস্থিতিকে কাটিয়ে উঠতে পারবেন, কিন্তু সেইখানে আপনার এফোর্টটা দিতে হবে। আদারওয়াইজ অন্যান্য বিষয়গুলো আজকের দিনে ভালো যেতে পারে। আর এখানে স্কিন অ্যালার্জি, নার্ভের সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা বিষয়ে একটু সতর্ক থাকবেন। মান সম্মান প্রতিষ্ঠা লাভ যেমন ভালো, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল ব্লগিং, মেডিকেল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটায় ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি দ্বাদশভাবে, এবং দ্বাদশভাবে এতগুলো গ্রহের সঞ্চার কুম্ভ লগ্নের ক্ষেত্রে শারীরিক দিকটা নজর রাখতে হবে, স্পেশালি লোয়ার অর্গান ডিজিজের বিষয়, গাইনি সমস্যার বিষয়, চোখের সমস্যার বিষয়। খরচ প্রবণতা একটু বাড়বে। চন্দ্র যেহেতু অমাবস্যা আপনাদের রাশি দ্বাদশে করছে, এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে, পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। কর্মভাব ভালো যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগমূলক দিন থাকবে এবং কর্মক্ষেত্রে দূরযাত্রার সম্ভাবনা এই সময় কিন্তু কার্যকর হতে পারে। বুধের অস্তমিত প্রভাব এবং বুধ দ্বাদশ গোচর করার জন্য চলতি মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু চেঞ্জেস আসতে পারে। প্রেমের ক্ষেত্রে কিছু সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে আমি মনে করি এই সময়টা খুব ইমোশনাল এবং সেন্সিটিভ থাকবে এবং খুব সামান্য বিষয় একটু বাদ বিচার করে সিদ্ধান্ত নেবেন। জেনারেলি আদারওয়াইজ সমস্যা নেই, এটা মাথায় রাখবেন। আর আমি এটুকু বলবো যে এখানে ফাটকা লাভের ক্ষেত্রে এই সময় কিন্তু বর্তমানে বিশেষ মানে একটা হেভি অ্যামাউন্ট ইনভেস্ট করলেন সেটা কিন্তু উচিত নয়, অন্তত আগামী 2-2.5 দিন তো নয়, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। কিন্তু পুরনো অর্থকরী প্রাপ্তি, আটকে থাকা অর্থপ্রাপ্তি, কোনো বিষয়ে কারোর থেকে কোনো পাওনা গণ্ডা পেলেন, সেগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। বিদ্যাভাব শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। এখানে রুটিন মাফিক জায়গাগুলো একটু ব্যাঘাত থাকতে পারে। চাকরি ব্যবসা যাই করেন না কেন ওভারটাইমের টেন্ডেন্সি থাকবে। রুটিন কিছু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। মানসিক ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে আজকের দিনটা খারাপ না, কিছু বিষয়ে প্রাপ্তিযোগ আজকের দিনে থাকবে। আয়ভাব মোটের ওপর ভালো থাকবে, আয়ের ক্ষেত্রে সমস্যা হরস্কোপে থাকছে না। ব্যয় বাড়তে পারে কিন্তু আয়ভাব মোটের ওপর স্থিতিশীল থাকবে। লোন ইত্যাদি পাওয়া এগুলোর ক্ষেত্রে ভালো। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু পরিবর্তন হতে পারে, নতুন করে দূরযাত্রার সম্ভাবনা বাড়তে পারে। যে কোনো কাজের সূত্রে একটু বাড়তি ঘোরাঘুরি, দৌড়ঝাঁপ এগুলো হতে পারে। তাই যাতে অহেতুক আপনার সময় অপচয় না হয়, আপনি একটু হাতে সময় নিয়ে বেরোবেন যে কোনো কাজ করার ক্ষেত্রে। ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সহকারে কাটে লিঙ্ক দেওয়া আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে একাদশস্থ চন্দ্র এবং একাদশে অমাবস্যা প্রাপ্তিযোগ তো থাকবে, কিন্তু তার সঙ্গে কিছু সুযোগ নাকের ডগা দিয়েও চলে যেতে পারে, কারণ অমাবস্যা এবং অ্যাজ ওয়েল অ্যাজ এই সময় বুধের কিন্তু অস্তমিত প্রভাব চলছে। মানে খুব যে বিষয়গুলো ভাবছেন ইজি ওয়েতে হয়ে যাবে, এটা মানে এটা পেয়েই যাব, সেই জায়গাগুলো কিন্তু আপনার জন্মছকে বুধে খারাপ থাকলে আশাহত হতে পারেন। কর্মভাব জেনারেলি ভালো যেতে পারে, রেগুলার ডে ওয়ার্ক ভালো যাবে, তবে গত দুদিনের তুলনায় কর্মক্ষেত্রটা অনেকটা আলাদা থাকবে সিচুয়েশনগুলো। ইন্টারভিউ ইত্যাদি ফেস করার ক্ষেত্রে ভালো, শত্রু নাশের যোগ আছে, কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। পড়াশোনা মোটের ওপর ভালো, ছোটোখাটো মানসিক ইচ্ছা পূরণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে একটু ভেবেচিন্তে এগোবেন, সামান্য যে অভিমান বাড়তে পারে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, প্রেমজ বিবাহের কানেকশানও আছে। দাম্পত্য জীবনে পার্টনার এবং আপনার মধ্যে কেমিস্ট্রিটা যদি বুধ অস্তমিত থাকে একটু ডাউন থাকবে, তবে লাইফ পার্টনারের জীবনে উন্নতি, সূচক খবরাখবর, যোগাযোগ এগুলো কিন্তু এই সময় কিন্তু ভালো থাকবে। অন্যান্য ক্ষেত্রে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে, সেখানেও সমস্যা হরস্কোপে থাকছে না। আর এখানে বলবো এটুকু যে আজকের দিনটায় বিশেষত অনেকগুলো যেহেতু গ্রহ একাদশে অবস্থান করছে, আজকের দিনটা আপনার কোনো ইম্পর্টেন্ট কাজ বা ইত্যাদি সেগুলো করে ফেলতে পারেন, সেখানে সমস্যা নেই। পরিবারে কারো আগমন ঘটতে পারে এবং মেডিকেল কাজ, অফিসিয়াল কাজগুলো অগ্রগতি থাকবে। একাদশভাবে অনেকগুলো গ্রহ থাকলে অন্যান্য ঘরে যেরকম ট্রাভেল ক্রিয়েট করে, কিছু সমস্যা তৈরি করে, একাদশ ঘরে আপনার কিন্তু মানে বিরাট বড় নেগেটিভ সমস্যা এই সময় নেই, অমাবস্যার প্রভাব থাকলেও নেই, সেখানে কিন্তু আপনি ভালো ফল পাবেন। তবে স্বাস্থ্যের দিকে পেটের গোলমাল, হজমের সমস্যা, পরিবারে কারোর সমস্যা বা আপনার যদি কোনো ব্রঙ্কিয়াল সমস্যা থাকে সেই বিষয়গুলো একটু খেয়াল রাখা দরকার। রাজনৈতিক ব্যক্তিত্বরা ভালো ফল পাবেন, সমাজকর্মী যারা আছেন ভালো ফল পাবেন। অবশ্যই কোনো বিষয় যারা অনলাইনে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ ফলদায়ী হতে পারে। ডিটেলটা জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সহ ওপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আর হ্যাঁ, এটা বলবো যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটা খুব মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে, একটু জেদপূর্ণ বিষয় থাকতে পারে, নতুন সন্তান যোগে অসুবিধা নেই। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।